মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা 3 বার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এনেছে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় ঢাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 শাহরুখ ভাই না কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছে, তুমি কেমন আছো? জি আমি ভালোই। আপনার বন্ধু দেখতে কিন্তু ভারী সৌন্দর্য। Oh my god, really? No, I am proud of you. আমি ময়না, স্কুলে পড়ি, পাশের গ্রামের মাতব্বরের মাইয়া আমি। আপনার কথা অনেক শুনছি। তুমি কি ওর সাথে একই স্কুলে পড়ো নাকি? ও হলো কি আমার বান্ধবী, আমরা একই স্কুলে পড়ি। এই গাড়িটা আপনার? হ্যাঁ, চলো তোমাদের স্কুলে ড্রপ করে দিয়ে আসি। না না, গ্রামের মানুষই দেখলে পরে মন্দ কবি না। আচ্ছা আম্মা, উনিও কেউ আমাদের ভাইজানের মতো ডিগ্রি আনিছে? আরে না, বড় লোকের সওয়াল, চাকরি বাকরি করবি না জন্য কোনো ডিগ্রি নেয় নাই। আচ্ছা আম্মা, আপনি কি একটা কথা শুনছেন? কি কথা? শিকদারের ওই মুখ্য স্যারাটা আছে না, ওইটাও নাকি ঢাকা যাবে ডিগ্রি আনতে। তাই? সামনের রমজানে আসবে কয়েছে। ওরে ভাই তুই আরামে আছো, কি একখান যন্ত্র কিনে দেছে খালি কানে দিয়ে হলো আর এই গ্রামটা পুরো আডো। তুমি বুঝবা না কালু ভাই, এই যন্ত্রের নাম টেপ রেকর্ডার। আমার কাছে মমতাজের গান আছে, শুনবা? হেইয়া একখান চালা। বিয়ের গীত না ঠাম্মা, এটার নাম হইলো নাম খাট কত টেপ রেকর্ডার। বেশ বেশ, ভারী সুন্দর। তা এটাতে কোন গীত আছে? মমতাজের গান, শুনবা ঠাম্মা? তা শোনা একখান। ঠাম্মা এক কাপ চা খাবা? না না, আমি ওইসব তত্ত্বজল খাই না। ওই তত্ত্বজল খাইয়ে জিভ পোড়ায় কি যে স্বাদ পায় মানুষে ভগবান জানে, আমি খাই না ওইসব। একটু খাই দাও না, কি মজা। না না, ওইসব তত্ত্বজল আমি খাই না। তার চেয়ে তোর কাছে পান থাকলে পরে একখান দিতে পারিস, খাই দেখি। তাইলে পরে এই লজেন রাখো। এতে পেঁয়াজ রসুন আছে নাকি? আরে না না, খাও তুমি। খুব দামি দেয়া। কি রে, ছিটতে পাই না, যদি বিলেতি লজেন খাইতে গেলে বহুত কষ্ট। আরে না না, খুব দামি দেয়া, জম্মের মজা, মোহ দিলি টের পাবো আনে। কি মিষ্টি রে মিষ্টি, ভারী স্বাদ, ভারী স্বাদ। তো আমি জানি যাই এবার। আচ্ছা ঠিক আছে।
আপু আমাকে ডেকেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ মিলা, এসো। আমরা চাচ্ছিলাম তোমাদের ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের নিয়ে ঘুরতে যাব। কি বলছি ম্যাডাম? আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা মেরিন একাডেমিতে বেড়াতে যাব। কি বলছেন ম্যাডাম? আমরা মেরিন একাডেমিতে যেয়ে কি করব? আর তাদের সম্পর্কে জেনেই বা আমাদের কী লাভ? আমাদের কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক সম্ভাবনা, সমস্যা এগুলো নিয়ে। ওকে ওকে মিলা, এটা তোমাদের জন্য অন্যরকম অর্থনৈতিক শিক্ষা। মানে? আসলে হয়েছে কি মিলা, তোমরা যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তাদের প্রত্যেকেরই জানা উচিত মেরিন একাডেমিতে যারা চাকরি করে তাদের কি কাজ, তাদের ফাংশনটা কি, তোমাদের জানা উচিত। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আমাদের সব স্টুডেন্টদেরকে জানিয়ে দিচ্ছি আমরা সকলে মিলে মেরিন একাডেমিতে পিকনিকে যাচ্ছি। এই শোনো মিলা, এই যাবা ঠিক আছে, একটু সাজুগুজু করে যেও। ঠিক আছে স্যার। আচ্ছা ম্যাম, আমাদের কি ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো ব্যবস্থা করতে পারি? অবশ্যই। আমি গান গাইতে পারি, জানো? আমার গান শুনলে কেউ অন্যদিকে চোখে গেলে না। কি দেখতেছেন অন করে? দেখতেছি তোমারে আজকে খুব সুন্দর লাগতেছে। কি করতেছেন এসব? সকালবেলা আল্লাহ খোদার নাম না নিয়ে এসব কি শুরু করছেন কত দেখি? সত্যি করতেছি, সত্যি। আজকে তোমার মনে হচ্ছে দেখে তোমার কালই শাদি করে এনেছি। বাড়ি ভরা মানুষ। আচ্ছা এই বয়সে কি শুরু করলেন কত দেখি? শোনো শোনো শোনো, এতদিন কাজের ঝামেলায় তোমার দিকে তাকাতেই পারিনি, তোমার দিকে নজরই দিতে পারিনি। আর আজ আমার শাহরুখ বিরাট পাস দিছে, হ্যাঁ, সেই আনন্দে আজ আমার মন ভরে গিয়েছে, বুঝেছো? আমারে দেখা বাদ দিয়ে ছাওয়ালের বিয়ে দিয়ে ঘরে নতুন বউ নিয়ে আসেন। ঠিক করেছো। ভাবতেছি শহরের মেয়ে আনবো না গ্রামের মেয়ে আনবো, সেটাই ভাবতেছি। আমিও তো তাই ভাবতেছি। আমাকে অবশ্যই তো কাশিম আছে না, তোর বোনের কথা আমাকে বেশ কয়েক বছর আগে বলেছিল, বুঝলে? সাদনি। তো সাদনিকে কি শাহরুখ পছন্দ করবে? পছন্দ না করার কি আছে? সাদনি তো অনেক সুন্দর আর কাজে কর্মে অনেক ভালো। না না, সেটা না, তুই বুঝতে পারছিস না, আমার শাহরুখ সারা গ্রামের একজন। হ্যাঁ, তা আমার শাহরুখ তো ইংরেজিতে কথা বলে, সাদনি কি পারবে তার সাথে ইংরেজিতে কথা বলতে? ও মা, ইংরেজিতে কথা কর দরকার কি? ও তো থাকবে আমার সাথে। না না, তুই বুঝতে পারছিস না। যাক গে, সব অন্য ব্যাপারটা আমি বুঝবো, তুই বুঝতে পারবা না। আচ্ছা হয়েছে, অনেক কথা হয়েছে, এখন আপনি দাঁতকুলি করে আসেন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করি। যান। গন্ধ পাচ্ছে নাকি? আমাদের রেশমা ম্যাডাম, রেশমা ম্যাডাম কি বলেছে জানিস? হ্যাঁ, কি বলেছে বলতো? বল না, বল কি বলেছে। রেশমা ম্যাডাম বলেছে আমাদের সবাইকে নিয়ে মেরিন একাডেমিতে পিকনিকে যাচ্ছি। সফরে, শিক্ষা সফরে। ও তাই? উফ, আমার কি যে আনন্দ হচ্ছে জানিস? আমার না অনেক দিনের স্বপ্ন ছিল আমরা নেভি ইনস্টিটিউটে যাব। কি বলছিস তুই? আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে আমরা নেভি ইনস্টিটিউটে কেন যাব? তাতে কি হয়েছে? আমার অনেক ভালো লাগছে, ওখানে গিয়ে আমরা ঘুরবো ফিরবো। কি বলিস? আমি সাধুর সাথে একমত, আমরা সবাই অনেক মজা করবো। আর আমি কিন্তু আমার বাইকটা নিয়ে যাব। এই সাজু, তুই তোর বাইকটা নিয়ে গেলে আমাকে কিন্তু সাথে নিয়ে যাবি।
কোনো বাইক নেওয়া চলবে না, আমরা সবাই মিলে বাসে করে যাব। ওকে? দেখ মিলা, বাসে গেলে কিন্তু তো পাশের সিটটা আমি চাই। রকি, এসব কি হচ্ছে? আচ্ছা মিলা, তুই কোন ড্রেসটা পরবি রে? শাড়ি পরে গেলে কেমন হয় বলতো? তুই যদি শাড়ি পরিস তাহলে আমিও শাড়ি পরবো। আর তোরা শাড়ি পরে গেলে আমরা পরবো শিওর। একদম ঠিক কথা। ঠিক আছে, এবার চল ক্লাসে যাই। দাঁড়া, আরেকটা কথা বলতে তো ভুলে গেছি। আমাদের ঝুনা স্যার কি বলেছে জানিস? স্যার বলেছে আমাদের সবাইকে খুব সাজুগুজু করে রেডি হয়ে যেতে। তাহলে তো একটা প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম? আরে অত সকালে কি পার্লার খোলা থাকবে নাকি? তুই এক কাজ কর, একটা বিউটিশিয়ান কন্ট্যাক্ট করে নে, সারাদিন মেকআপ করবি আর তোকে নিয়ে ঘুরবি। সাজু, কথাটা মন্দ বলিসনি। দাঁড়া আমি একটা ফোন দিয়ে নিই। ঠিক আছে ঠিক আছে বাবা, তুই এখন ফোন কর, আমরা ক্লাসে যাচ্ছি। চল। গ্রামের সকলেই দেখি তালুকদার বাড়ির সাথে খাতির করতেছে, আমি বাদ পড়ে যাতেছি। ব্যাপারী তার বাড়িতে পুঁথির আসর বসায় তার মাইয়েডারে গছানোর ধান্দা করতেছে। এত বড় ডিগ্রি পাওয়া একটা জামাই হবে ব্যাপারীর, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। এক কাজ করলে কেমন হয়? মন খারাপ কে আপনার? না রে কাল, মন খারাপ না, ভাবতেছি। চাচা, এই গ্রামের ব্যাপারকে তালুকদার বাড়ি খেলে যায় আর আয়। আর মসজিদ দাম নেই যে ঢিলে দিয়েছেন, মুইকলো কিছু বুঝতে পারলাম না। ব্যাপারটা হয়েছে কি, রহিম আমারে মানা করেছে, তার জন্যই। চাচা, আপনার মুই একটা কথা কই, আপনি মন বেজার হয়ে না থাকিয়া আপনিও তালুকদার বাড়ি আওয়াজ হরেন। কিন্তু কালু, তাতে আমার লাভ কি? আমার তো কোনো মাইয়ে নাই। চাচা, আপনি বুঝলে গেছেন, আপনি করলো মোটটা একদিন করলেন যে ভার্সিটিতে জানি কি এটা পড়ে। ও, বুঝতে পারছি তুই কার কথা করছিস। হয় চাচা, আপনি হেরে এই গ্রামে লইয়েন, তারপর এরপর আপনার কিছু হরা লাগবে না, যা করার নিজেরাই করতে পারবে। তুই ঠিক কথা কইছিস, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সে হচ্ছে গিয়ে বরিশালে থাকে। আপনি কোনো চিন্তা করেন না, খালি আগে যাওয়া শুরু করেন, এরপর মাইয়ে বরিশাল দিয়ে আমি আই পড়বে না। ঠিক আছে, তুই 100% রাইট কথা কইছিস। নে, কাসেম ভাই কেমন আছেন? আরে বিলাতি সাহেব, আসো আসো। তুমি কেমন আছো? এই তো আছি ভালো। সরাসরি বাজারে চলে আসলা? কাসেম ভাই, ও হচ্ছে মেহেদি। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লোজ ফ্রেন্ড। ও কি ডিগ্রি নিয়েছে নাকি? না না, আমি ডক্টরেট করিনি। ডাক্তারি করো নাই? করলি তো ভালো হতো। ডাক্তারি, হোয়াট ইজ দিস? এটা কি কোনো ডিগ্রি নাকি? কাসেম ভাই, ওটা কোনো ডিগ্রি না, এটা হচ্ছে ইংরেজি একটা শব্দ, আর যার মানে হলো এটা আবার কি? এগুলো হচ্ছে চাল চাল। কাসেম ভাই, আমরা এতক্ষণ যাবত বসে আছি, আমাদের কিছু খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবো। এ মাফেজ, মাফেজ, শোন, এ দৌড় দিয়ে যা, যা এসে এই বাদাম শাহ দোকান থেকে ভালো মিষ্টি নিয়ে আয়, যা। আচ্ছা আচ্ছা, ওই চাউল কি আপনারা মানে কিনে আনেন না আপনাদের নিজেদের? না না, আমরা হলো দাম কিনি। কি ব্যাপার রাত্রি? হ্যালো রাত্রি, এই ওর কি হয়েছে রাত্রি? কিছু হয়নি। আমি বলছি আসলে রকিব, তুই যা ভাবছিস তা নয়, আমার কিছুই হয়নি। আহা, বুঝলাম তোদের কিছু হয়নি, তো সবাই আমরা ওদিকে বসে আছি, তোরা দুজন এখানে কি করছিস? আমাদের কিছু হয়নি। কিছু হয়নি? ঠিক আছে, বুঝলাম তোদের কিছু হয়নি, কিন্তু একটা সুখবর আছে, বুঝছিস? ডিপার্টমেন্ট থেকে আমরা মেরিন একাডেমিতে যাচ্ছি। ওয়াও, অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাহলে তো বেশ মজাই হবে। তোরা যা, আমি যাব না।
যাবি না মানে? আমরা সবাই যাব, স্যার যাবে, ম্যাডাম যাবে, আমরা সবাই একসাথে ঘুরতে যাব। আমি বুঝতে পেরেছি তোদের দুজনে কিছু হয়েছে। আচ্ছা খুলে বলতো একটু কি হয়েছে? ও বলছে ওর নাকি বিয়ের জন্য বাসা থেকে খুব জোরাজুরি করছে। বিয়ের জন্য পিড়াপিড়ি করছে রাত্রি? কথাটা কি সত্যি? আরে বোকা, আমরা আছি না? আমার কথা একবার বাপ। এই তোর আর কি হয়েছে? ওকে যখন ভালোবাসিস বিয়ে করতে পারছিস না? যা বিয়ে করে ফেল। বিয়ে তো আমি এখনই করতে পারি, ডিরেক্টর বলছে বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। আরে তুই বিয়ে করবি কথা কেউ জানতে পারবে? জেনে যায়, মিডিয়া খুব ছোট জায়গা, কথায় কথায় চলে আসে। বন্ধু চেষ্টা তো কম করলি না, কত ডিরেক্টরকে টাকা দিয়েছিস, কখনো পথচারী, কখনো দোকানদার, কখনো আবার পানের দোকানদার, এইসব করে কি ক্যারিয়ার করা যায় বল? আমি খুব আশাবাদী, আমি একদিন হিরো হবই, সুপারস্টার হব। তার চেয়ে বাস্তব জীবনে রাত্রিকে বিয়ে করে হিরো দা সুপারস্টার দেখা। ওকে আমি এই কথাই বলেছিলাম। আমার এতদিনের ক্যারিয়ার তোমাকে বিয়ে করে আমি নষ্ট করব? ও আমার চেয়ে তোর ক্যারিয়ার বড় হয়ে গেল। যদি আমি সুপারস্টার হতে পারি, তোমার মতো কত রাত্রি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। এই দেখ আমাকে, দেখ আমি বাথরুম সিঙ্গার থেকে সিঙ্গার হয়েছি। তবু মীরা যদি আমার কথায় রাজি থাকে আমি এক্ষুনি তাকে বিয়ে করে ফেলবো। বাথরুম সিঙ্গার থেকে? হ্যাঁ। দেখেছিস, একেই বলে প্রেম। শেখ, ওর কাছ থেকে শেখ। আমার কারোর কাছ থেকে শিখতে হবে না, আমার একমাত্র শিক্ষক ডিরেক্টর। ডিরেক্টর যা বলবে আমি তাই করব। যাও যাও, শেখা না খেলে স্টার হওয়া যায় না। প্রিয়, তোমার দুঃখে হবো আমি স্টার। অপরূপা তুমি অরূপ নিয়ে যখন তুমি এলে, হাজার প্রদীপ জীবন জুড়ে উঠল ঝলমলে। তুমি ছাড়া কেউ নেই, রাত দিন আছে তোমার বিরহ সইতে পারি না, দু চোখ জল ভরে, না এলে তুমি সারা মন জুড়ে জল। ম্যাডাম, আপনার কবিতা পড়ে কিন্তু অনেক সুন্দর। তুমি শুনেছ? হ্যাঁ ম্যাডাম, শুনেছি। আচ্ছা ম্যাডাম, আপনি কি টেলিভিশনে কবিতা পড়েন? না না না, আমি ইউনিভার্সিটি টিচার, আমি শিক্ষা সফরে এসেছি। এই ছেলে, তুমি কি এখানে কাজ করো? হ্যাঁ স্যার, আমি তো এখানকার কেয়ারটেকার। ও মাই গড, তুমি এত বড় একটা ইনস্টিটিউশনের কেয়ারটেকার? ওভাবে বলবেন না স্যার, আমি হচ্ছি জমিদারের বংশধর, আমার শরীরে জমিদারের রক্ত প্রবাহিত হচ্ছে। মাসুদ স্যার, ও কি বলছে? জমিদার? এই ছেলে, তুমি আমার সামনে এসে দাঁড়াও। ওকে আবার ডাকছেন কেন? আমি তো জমিদারি প্রথা বিলুপ্তির উপর থিসিস করব। কি বলছেন? আপনি ইকোনমিক্সের টিচার হয়ে জমিদার প্রথা নিয়ে? তাতে কি হয়েছে? জমিদারি প্রথা বিলুপ্তির সাথে ইকোনমিক্সের একটা সম্পর্ক আছে। ম্যাডাম জানেন, আমার পরদাদা ছিল জমিদার, তারপর এক রাতের ঘটনা। ঘটনা? কি ঘটেছিল সে রাতে? ম্যাডাম জানেন, আমাদের পরগনায় একটা বাইজিখানা ছিল, সেখানে প্রতি রাত্রে নাচ গান হতো। তারপর? তারপর আর কি, এক রাতে জলসা বসেছে, সবাই জলসা করে বসে শরাব পান করছে। তারপর কি হয়েছিল? আমার পরদাদারে
সারাবের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়া সব জমিলে এখানে নিছে। দাঁড়াও দাঁড়াও, ওই সময় কি ঘুমের ওষুধ ছিল নাকি? কি বলছো এসব? থাকবে না কেন? জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে বেশি দিন হয়নি। ঠিক বলেছেন, আমাদের ঘরে সেই সারাবের পেয়ালা এখনো আছে। এই দেখতে কেমন? রূপার তৈরি, অনেক কারুকাজ করা। তাই? ওটা দিয়ে তোমরা কি করো? কি আর করব, ওটা তো আমার আম্মা সুকেশে সাজায় রাখছে। ওটা আমাদের পরিবারের কলঙ্ক। তা না হলে আজকে আমাকে এইখানে কাজ করতে হয়? তা অবশ্য ঠিক। এখন তো ওকেই জমিদারি প্রথা সামলানোর কথা ছিল। কি বলছেন? জমিদারি প্রথা সামলাতে হবে মানে? সে যাই হোক। এই শোনো, আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে শাহেনশাহ মকা। বাহ, বেশ ভালো নাম। আমি কিন্তু তোমাদের বাড়িতে একটা ক্যামেরা নিয়ে যাব, তখন কিন্তু অনেক ছবি তুলবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা এখানে কিছু কথা বলবো। এই মকা, তোমাদের বাড়ির ঠিকানাটা আমাকে একটু লিখে দিয়ে যাও না। শুধু শুধু ওকে হয়রানি করা। আপনি চুপ করেন তো, আমার শখ হয়েছে, আমি যাব। এই মকা, তোমার জমিদার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে দিও। ঠিক আছে ম্যাডাম। শুধু শুধু ওকে হয়রানি করা। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি তো কি খবর বলো? না, আপনি আজকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আপনার বয়স অনেক কমে গেছে। হ্যাঁ, তা তো লাগবেই, তা তো লাগবেই। আমার তো আসলে বয়স বেশি না, বুঝতে পেরেছো? আর বুঝতেই পারছো, তোমাদের মতো স্টুডেন্টদের ক্লাস নিতে হয়, পড়াতে হয়, তাই শাড়ি পরে লেমেন্ডিস হয়ে থাকি আর কি, যাতে তোমাদের নজর না পড়ে। ম্যাডাম, আপনার কি কখনো অভিনয় করার ইচ্ছা জাগে না? অভিনয়? উফ, এটা আমার সারা জীবনের স্বপ্ন, বিশ্বাস করো। শুনেছি তুমি নাকি টুকিটাকি অভিনয় করো। টুকিটাকি কেন ম্যাডাম, আমি তো অলওয়েজ অভিনয় করি। তাই? তা তুমি বাংলাদেশের কোন কোন ডিরেক্টরের কাজ করছো? বাংলাদেশের নাম করা সব ডিরেক্টরের কাজ করেছি। বাহ, খুব ভালো। একটা কথা বলতে চেয়েছিলাম ম্যাডাম। হ্যাঁ বলো, কি বলতে চেয়েছিলে? আপনি যদি চান, আমি ডিরেক্টরকে বলে আপনাকে একটা সুযোগ করে দিতে পারি। আচ্ছা বলো তো, আমাকে দিয়ে কি হবে? আলবত হবে। হবে না মানে? আমি অভিনয় করতে করতে এমন হয়েছি, কাকে দেখলে হবে আর কাকে দেখলে হবে না আমি বলতে পারি। আচ্ছা, ওখানে আমার চরিত্রের নাম কি হবে? চরিত্র তো বাধা ধরা হয় না। না বাবা, আমার কিন্তু সাগরিকা নামের একটা দুর্বলতা মনের মধ্যে আছে। ওই নামের যদি কোনো চরিত্র হয় তাহলে আমি করবো, আর না হলে অভিনয় করব না। আমি আমার ডিরেক্টরকে বলবো সাগরিকা নামে আরেকটা চরিত্র লিখতে। তা বলে দিও কিন্তু, আমার চরিত্রের নাম যেন হয় সাগরিকা, মনে থাকবে? ম্যাডাম, আমাকে ডাকতে আমি জানতাম তোর মাথা থেকে এই বুদ্ধি বেরোবে। কেন বলবো না, তুই বল। আমরা তো এসেছি এখানে ঘুরতে, তাই না? একটু মজা না করলে কি হয়, তোরাই বল। আচ্ছা ঠিক আছে, তোর কথায় আমি একমত। কি বলিস সাজু? মিলা যখন বলছে আমার তাহলে আর কোনো আপত্তি নেই। এই শোন, আমি কিন্তু ডান্স করব। তুই যদি সত্যি ডান্স করতে পারিস, তোকে আমি সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেব। কি ব্যাপার রিয়াজ, তুই কি সিনেমা প্রডিউস করছিস নাকি? মামাকে লজ্জা দিচ্ছিস কেন? মামা তো এখন সিনেমার হিরো। হিরো মানে হিরো তো সুপারস্টার। তুই যা তো, তুই যা বিষয়টা ম্যাডামকে বল, যা যা না। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামের সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করছি।
কিন্তু তোদেরও তো একটা প্রিপারেশনের দরকার আছে, তাই না? রাইট, একদম ঠিক কথা। শুধু ম্যাডামদের না, তোদেরও প্রিপারেশন নেওয়া উচিত। আমি ডান্স করব, এটাই ফাইনাল। তোর চেয়ে আমি ভালো ডান্স করতে পারি। ঠিক আছে, তুই আর আমি একসাথে ডুয়েট করব, দেখি কে ভালো করতে পারে। আমি এসবের মধ্যে নেই। আমি ম্যাডামের সাথে কথা বলে আসছি। ওকে। কি হবে? সবাই মজা করছে, তোর মন খারাপ কেন? আমি আর রাত্রি কবিতা পড়বো। কোন কবিতা? মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গাছে টুটি, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। ইস, এই কবিতা পড়বি? তাতে কি, রবীন্দ্রনাথ এভারগ্রিন, তার কবিতা সবসময় সব বয়সে পড়া যায়। কি ব্যাপার, হঠাৎ করে রবি ঠাকুরের ভক্ত হয়ে গেল? মানুষ কখন কবিতার কাছে ছুটে যায় জানিস? মানুষ যখন প্রেমে পড়ে তখন রবি ঠাকুরের কাছে আশ্রয় নেয়। তার কবিতা হলো প্রেম নিবেদনের প্রথম গুলা। বুঝেছি, সাজুর মনে রং লেগেছে না। এই তোরা কে যাবি, চল। শ্যামা ম্যাডাম, এই জায়গাটা ঢাকার থেকে এত কাছে, অথচ আমরা আগে জানতামই না, তাই না? আমি আগে জানলে আমার সাহেবকে নিয়ে ঘুরতে আসতাম। হ্যাঁ, আমি আমার ফ্যামিলি নিয়ে পিকনিকে আসতে পারতাম। হ্যাঁ, যাই হোক, নেক্সট উইন্টারে হ্যাঁ অবশ্যই আমি আসবো। কিন্তু উইন্টারে আমি তো প্যারিস যাচ্ছি। প্যারিস? ইস, আমার কতদিনের শখ প্যারিস যাব, হলোই না। এবার ট্রাই করে দেখুন, হয়ে যাবে। আপনি ঠিকই বলেছেন, জোর করে না গেলে হয়তো আর যাওয়াই হবে না জীবনে। বয়স তো প্রায় শেষ হয়ে গেছে। এটা অবশ্য ঠিক বলেছেন, আপনি কিন্তু আমার চেয়ে অনেক বড়। আপনি কি বললেন? আমি আপনার চাইতে বয়সে বড়? আপনি জানেন আমি ক বছর হলো মাত্র মাস্টার্স কমপ্লিট করেছি? সে আপনি যাই বলেন, আমি কিন্তু আপনার চেয়ে বয়সে অনেক ছোট, অনেক ছোট। তাই তো নাক টিপলে এখনো দুধ বের হবে, তাই না? অবশ্য আমার হাজবেন্ড তাই বলে। তা তো বলবেই। তাহলে স্কার্ট আর টপস পরে আসলে পারেন, সালোয়ার কামিজ পরে আসলেন কেন? স্কার্ট টপস ওটা আমি অলওয়েজ বাসায় পরি। এখন ইউনিভার্সিটি টিচার, এখন তো আর পরা যায় না ওটা। এখানে শাড়ি সালোয়ার কামিজ পরে আসতে হয়। তাহলে আজকে স্কার্ট আর টপস পরে আসতেন, সালোয়ার কামিজ পরে আসলেন কেন? ভালো কথা মনে করেছেন, আগে বললে আজকেই পরে আসতাম। ঢং দেখে আর পাচ্ছি না, বড় একটা মহিলা, সে নাকি পরবে স্কার্ট আর টপস। আচ্ছা রেশমা ম্যাডাম, এখানে আশেপাশে কোনো মার্কেট আছে? কেন, আজই কি স্কার্ট আর টপস কিনে পরবেন নাকি? ওয়াও, আপনি আমার মনের কথাটা কেমনে বুঝলেন? ইউ আর গ্রেট। আমাকে গ্রেট বলে কোনো লাভ নেই, এখানে কোনো মার্কেট নেই। নেই? কেন নেই? আমার কি হবে? কি আর হবে, এই ড্রেস পরে ঘুরতে হবে। না না, আমি অবশ্য অনেকগুলো ড্রেস এনেছি, সেগুলো পরে আসি। যাই। আপনি একা যাবেন ড্রেস চেঞ্জ করতে? একা ড্রেস চেঞ্জ কেন করবেন, আমিও করে আসি। ভালোই তো, আজকের অনুষ্ঠানে তুই একটা গান গা। ঠিক বলেছিস। আচ্ছা, আমাদের এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না? হবেই তো, আজকালকার ম্যাডামরা যে উৎসব। কি চাই? আমার নাম মকা, আমি হচ্ছে এখানকার কেয়ারটেকার। গুড, কিন্তু এরকম অদ্ভুত পোশাক কেন? আসল কথা কি জানেন, আমার পূর্বপুরুষরা ছিল জমিদার, আমার শরীরও জমিদারের রক্ত। মকা ভাই, আপনি এখন আসেন, আমরা একটু জরুরি কথা বলছি। ঠিক আছে, যাচ্ছি। আর একটা কথা স্যার, আমার পরদাদা ছিল পঞ্চগড়ের শেষ পরগনার জমিদার। তাই নাকি? কি নাম ছিল ওনার? নাম ছিল শাহ সুলতান মকা। ও, এজন্যই মনে আপনার নাম মকা রেখেছেন? একদম ঠিক বলেছেন। আহ, কি যে হলো, জমিদারি চলে গেল, আমাদের পথে পথে ঘুরতে হয়। জমিদারি কি হয়েছে? কি আর বলবো স্যার, এক রাতের মধ্যে জমিদারি হাতছাড়া হয়ে গেল। কি হয়েছিল? শুনেছি আমার পরদাদা নাকি পাশা খেলার অভ্যাস ছিল, প্রতি সন্ধ্যায় পাশা খেলতে বসত। পাশা? সেটা আবার কি? এই সাজু, তুই পাশা খেলা চিনিস? না, আমি তো চিনি না। মকা ভাই, পাশা খেলাটা কি? এখন তো আর পাশা খেলা নেই, তবে পাশা খেলার গুটিটা আমাদের বাসায় আছে। সত্যি আপনাদের বাড়িতে আছে? কেমন দেখতে পাশা?
নূপুর, তুই কি সত্যিই গুটি দেখতে ওদের বাড়িতে যাবি নাকি? হ্যাঁ যাবো, তোর কোনো সমস্যা আছে? আমি আমার মামাকে বলবো, মামা আমাকে নিয়ে যাবে। মকা ভাই, আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে একটু লিখে দিয়েন তো। সত্যি আপনি যাবেন? হ্যাঁ যাবো। আপনার কোনো প্রবলেম আছে মকা ভাই? না না, প্রবলেম থাকবে না, তোকে নিয়ে তো জমিদার স্টাইলে আপ্যায়ন করবে। ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে লিখে দিব। খুব ভালো। মকা ভাই, আপনি আসুন এবার, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কি রে, তুই হাসছিস কেন? কই হাসছি না তো। তুই না স্যার কি করছেন একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে? আচ্ছা, দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ ঠিক বলেছেন, খুব একটা রোমান্টিক রোমান্টিক ভাব, তাই না স্যার? তুমি অবশ্য ঠিকই বলেছ, আমার অবশ্য সেরকমই মনে হচ্ছিল। তো গান শুনবেন স্যার? তুমি গান জানো? হ্যাঁ পারি। আপনি শুনবেন স্যার? একটা ফাংশনে আমি গান গেয়েছিলাম। ফাংশনে কি করেছিলে? একটা ফাংশনে আমি গান গেয়েছিলাম, পুরস্কারও পেয়েছিলাম। তা পুরস্কার হিসেবে কি পেলে? একটা প্লেট পেয়েছিলাম স্যার। কিন্তু জানেন, আমি শান্তিমতো একদিনও সেই প্লেটে ভাত খেতে পারিনি। কেন? প্লেটটা নিয়ে বাসা আসতেছিলাম, আসার সময় প্লেটটা ভেঙে পড়ে গেল, আর সেই সাথে সাথে আমার স্বপ্নও খান খান হয়ে গেল। হ্যাঁ, এত আপসেট হওয়ার কি আছে? আচ্ছা ধরো তোমার স্বপ্নটা যদি আবার পূরণ হয়? কিভাবে? আমি যদি তোমাকে একটা প্লেট কিনে দেই? সত্যি? সত্যি স্যার আপনি একটা প্লেট কিনে দিবেন? ও স্যার, আই লাভ ইউ স্যার। সত্যি তুমি আমাকে লাভ করো? জাস্ট আই ক্যান বিলিভ। আপনি জানেন না স্যার, আপনাকে আমি অনেক ভালোবাসি। নূপুর চলো, আমরা বরং ওদিকটা ঘুরে আসি। স্যার আমার একটা ইচ্ছা আছে। বলো। আপনি আমাকে একদিন সিনেমা দেখতে নিয়ে যাবেন? নো প্রবলেম। কবে যাবো বলো? সত্যি নিয়ে যাবেন স্যার? কাল। ওকে। আমি আজকে সরাসরি বলবো। সামনে থেকে হাত টানতে বলো। বলেছেন? দেখ এত ভঙ্গিতা না করে যেটা বলতে চাচ্ছিস বলে ফেল, আমি কিচ্ছু মনে করবো না। ওকে? আমি তোকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমার মনে হয় তুই ভুল করছিস। অ্যাকচুয়ালি আমার ব্যাপারে সবকিছু না জেনে তুই হতে পারিস বড় লোকের মেয়ে।
তোর স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস মিলবে না, তারপরেও আমি বলবো দেবো না। আপনি এখানে আর আমি আপনাকে খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। কেন আপনি আমাকে খুঁজছিলেন কেন? আরে বুঝেন না, আপনাকে না দেখলে তো মনের মধ্যে খসখস করে। ও আচ্ছা, এই দেখেন দেখেন এই জায়গাটা কত সুন্দর, তাই না? এই, আপনি আমার কাছে ছবি উঠিয়ে দেবেন? Why not, please? এক্সকিউজ মি স্যার, ম্যাডামের সাথে একটু ছবি তুলবো? আসো আসো আসো, উঠান। আপনাদের কোনো কিছুরই ঠিক থাকে না, স্টুডেন্টদের সাথে এভাবে ছবি ওঠে। স্যার তাতে কি হয়েছে? আমি তোর বাচ্চা না, আপনারা আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, রকি তো ঠিক কথাই বলেছে। রকি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনাদের কোনো কিছু যদি হুঁশ থাকে, আপনাদের দ্বারা সবই সম্ভব। আপনি কিছু বললেন? না না, তেমন কিছু না, বললাম আপনাদের সুন্দর মানিয়েছে, প্লিজ। যেন নাম তোমার? তোরও আপনি সব কিছু ভুলে যান। না মানে তোমাদের এলাকার মানুষগুলোর নাম যেন কেমন, মানে আমাদের এলাকার নামগুলো আবার কেমন? এইটা আপনি কি কন? ঢাকা শহরের নাম আবার কেমন থাকে কোন তো দেখি? তুমি সিনেমায় দেখো না, মানে নায়িকাদের নাম যেমন শাবনূর, পপি, পূর্ণিমা, কত মডার্ন মডার্ন নাম। আচ্ছা আচ্ছা, আমি শুনছি এইসব সিনেমার নায়ক নায়িকারা শহরে থাকে। হ্যাঁ, তাই আপনি এগোরে চিনুন কেমনে? কি বলে চিনি, মানে মেয়েদের সাথে কত ডিনার করেছি। আপনি এদের সাথে ডিনার করছেন? হ্যাঁ। তাইলে আপনি কি তাহলে অভিনয় করেন? সেটা করতে যাবো কেন, আমি তো ভেবেছি আমি এখন সিনেমা বানাবো। তাইলে আপনি, তাইলে কি জানি কয়, তাইলে আপনি ডাইরেক্টর? আমি সেটাও না, আমি হচ্ছে হলো প্রোডিউসার, মানে যারা সিনেমা বানাতে টাকা ইনভেস্ট করে, আমি সেই প্রোডিউসার হব। ও বুঝছি, আপনি তাইলে এফডিসির মালিক। এইবার বুঝছি আমি। তুমি কি এফডিসি চেনো? চিনি মানে ওই এফডিসির মধ্যেই তো নায়ক নায়িকারা ওইখানে অভিনয় করে। আচ্ছা আচ্ছা শোনো, তুমি যদি অভিনয়ের সুযোগ পাও তাহলে অভিনয় করবে? এটা আপনি কি করেন? হ্যাঁ করো মানে অবশ্যই, আমার কতদিনের স্বপ্ন। আচ্ছা 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 ঠিক আছে, আমি যদি কখনো সিনেমা বানাই তোমাকে অবশ্যই কাস্টিং করব, মানে অভিনয় করতে নিব। রতন ঘরে আছিস? কি রে গণেশ, এই ভর দুপুর বেলা কি মনে করি? না কাকি এমনি, রতন ঘরে আছে। ও তো সেই সকালবেলা খাইয়ে বেরিয়েছে, আমি তো ওর জন্য পথ চেয়ে বসে আছি। কাকি আমার সাথে তো সেই ভোরবেলা বাজারে দেখা হয়েছিল। কি যে হয়েছে স্যামরাটার, লেখাপড়া বাদ দিয়ে কি কি যে করে বেড়াতেছে। যাই করুক কাকি, রতনের কিন্তু মাথা অনেক ভালো। দাঁড়াদাঁড়ি কথা কবি নাকি ঘরে উঠে বসবি? না কাকি, আমি তালিবার যাই, রতনের একটু দরকার ছিল। কেন,
আবার নতুন কোনো ফোন দিয়েছে নাকি? তুমি যে কি কও না কাকি, আমরা কি সব সময় কাজ কাম বাদ দিয়ে খালি ফোন দিয়েতে বেড়াই? দেখ দি কি কি হতিছে গ্রামে। তুই তো লেখাপড়াটা বাদ দিলি, রতন রে কোষ একটু মন দিয়ে যেন লেখাপড়াটা করে। কাকি ঠিক আছে, আমি রতন রে কয়ে দিব না, তাহলে পর আমি যাই। রতন আসলি পর কিছু ক্ষতি হবি না, তা আমি যে এসেছিলাম এইটুকু কলি পরে হবি না, আমি তাহলে যাই কাকি। কাকি আপনি কি বলেন? মোর নাম তো ফজলা না, ফজলা তো মোর শ্বশুর আব্বার নাম, মোর নাম হলো কালু। তুই তাহলে ফজলার জামাই? হয় তা কাকি সন্ধ্যার সময় তুমি যাও কই? একটু যাতে ছিলাম তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি তো ওদিকে, তালুকদার বাড়ি তো এদিকে। দেখেছিস ওই হারামজাদারা আমার ভুল রাস্তা দেখাই দিছে। এই পাড়ার পোলাপান জম্মের খারাপের খারাপ, ওরা ওই মুরব্বি সুরব্বি মানে না, ওরা নিয়ে আসতাম শহরে। আর ময় মুরব্বি এখানকার পোলাপান হয়েছে সব বেজাত, ময় মুরব্বি কিছু মানে না। কাকি ওই গাংসার যে তালতলার জমিন ওটা লই কি ঝামেলা ছিল, হ্যাঁ কি মেটছে? ও তালতলার জমি, তাতে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো গিয়ে ওতে কোনো ধান হয় না। এ কি কইতেছো কাকি? গাংসা তো এই জমিনের দাম দিয়ে সারা বছর চলে। তোর একখান কথা কই, কারোর কাছে কবি না যেন। কি কথা কও? ওই জমিতে ধান হয় ঠিকই, কিন্তু ওর বউ আছে না, সে তার সব তার বাপের বাড়ি পাঠায় দেয়, বুঝেছিস? হ্যালো ভাই, কোনে গেছিলা? যাই না কোনো, একটু তালুকদার বাড়ি যাবো, একটু কাম আছে। তালুকদার বাড়িতে কি কাম? আরে এই জায়গা জমিলে একটু কথা কম, ওই যে ঢাকায় লোক আইছে হেরা নাকি কারখানা বানাবে, সেই জিনিস যাম। আমগর গ্রামের জমিতে কারখানা হবি? হয়। এটা কিবা কথা বলতেছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বসে সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতে ওটা কি? না ইলিশ মাছ। হঠাৎ আবার ইলিশ মাছ কেনার দরকার হলো? কেন ইলিশ মাছ খাওয়ার জন্য কি তোমাকে ঈদের জন্য অপেক্ষা করতে হবে নাকি? না না, এই যে গ্রামে সব কি সব শুরু হয়েছে না, দেখতে পাচ্ছেন না? মনে হচ্ছে যে ঈদের উৎসব শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আপনিও হয়তো ওই উৎসবে যোগ দেওয়ার জন্য ইলিশ মাছটা। তা যদি আমি সেই দলে যোগদান করি, আমি যদি উৎসবের জন্য নাচি, তাহলে কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা মুন্সি সাহেব, হ্যাঁ একটা কথা শুনলাম, শুনতাম নাকি? কি কথা? ওই যে শিকদারের সাওয়াল সালমান, হ্যাঁ সেটা কি ঢাকা শহরে যাচ্ছে? তো সে যাতেই পারে, তার বাপের অনেক টাকা আছে, ঢাকা শহরে যাচ্ছে একটা মোটর সাইকেল কিনবে। আরে না না না, মোটর সাইকেল না, শুনলাম সে নাকি যাচ্ছে ওই ঢাকা শহরে বড় একটা ডিগ্রি কেনার জন্য। আচ্ছা ব্যাককেলের মধ্যে ঢাকা শহরে ডিগ্রি কি পাওয়া যায় নাকি? সালমানের মধ্যে পোলা ওখানে গিয়ে কনতে পাবে? আরে শাহরুখ তো বিদেশের তো ডিগ্রি নিয়ে আসে, রেডিও টেলিভিশনে তার নাম কয়েছে, ও ঢাকায় গিয়ে কি করবে? আরে হ বুঝলাম, শাহরুখের ডিগ্রি না একটা বড় বা দামিয়া, ও হয়তো একটু কম দামের ডিগ্রি আনবেনি। তা হতে পারে, ঢাকা শহরে টাকা খরচ করে বিদেশ থেকে ডিগ্রি আনলেও আনতে পারে, কি জানি। আরে হ, শিকদারের তো মেলা টাকা পয়সা, কেমনে কি করিয়ে ফেলে তো কম যায় না। তাও হতে পারে। যাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে যাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কবিরাজ, এদিকতে আসছিস, কোথায় গেছিলে? আমি আর কোহানে যাব, আমার তো আর মাইয়া ডাঙর হয় নাই যে বাজারে যাওয়ার দরকার পড়বি। কি কথা কও তুমি? আরে মেয়ের সঙ্গে বাজারের কি সম্পর্ক? যার মেয়ে নাই সে কি বাজারে যাই পায় না নাকি? না, করতেছিলাম কি, ওই মুন্সির কি দেখলে? না, ওই দেখলাম মুন্সি এত বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে ঝুলাতে ঝুলাতে নুয়ে যাতেছে। ও, কিন্তু
মুন্সির তো মেয়ে নাই, যা ছিলি বিয়ে হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে কি করবি? আরে না, মেয়ে নাই তাতে কি হয়েছে? মেয়ে কি হাওলাত করা যায় না? হাওলাত করা যায়? মেয়ে আবার হাওলাত করা যায় কিরম? আরে তুমি তো দেখি একেবারে বুকাই থেকে গেলে। মেয়ে হাওলাত করা যায়। ওই যে মুন্সি ওই দিন কি যেন কতেছিল যে তার নাকি কোন দুঃসম্পর্কের মেয়ে আসিল। ও বুঝতে পারিছি। আমার মনে হয় ওই শাহরুখের সাথে সম্বন্ধ করার জন্যই ও মেয়ে গ্রামে নিয়ে আসতেছে, তাই না? হ, আর এখন আনে নাই। ও আগে শাহরুখের দাওয়াত দিয়ে খাওয়াবি, তারপরে যদি। আচ্ছা কবিরাজ, মুন্সি কত বড় ইলিশ মাছ কিনেছে কত? এত বড়টা হবে। দেখি 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 দেখি। এত বড় না? আমি বুঝলে, আমি এর চেয়ে এত বড় একটা ইলিশ কিনে নিয়ে আসি, শাহরুখের দাওয়াত দিয়ে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ দেখাও। ও ব্যাপারি, আমারও একটু দাওয়াত টাওয়াত দিও। আমার তো আর ঘর বাড়ি নাই, তোমাদের 10 জনের বাড়ি তো খাই। আচ্ছা ঠিক আছে, অত কথা না কয়ে সন্ধ্যের সময় আমার বাড়ি চলে আসে, একসাথে খাওয়া যাবে না, ঠিক আছে? তা কবিরাজ, তুমি ওই ইলিশ মাছের গাদা পছন্দ করো না পেটি পছন্দ করো? না, ওই এটা দিলেই হলো। তাই ঠিক আছে, দেখা যাবে, চলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ বেশি ভারী লাগতেছে না? উস্তাদ ভারী লাগবি কে? ঢাকা শহর জাল একটু তো কষ্ট করতে হবি না। ঠিক, এটা অন্যরকম লাগতেছে না রে? হ্যাঁ, নতুন বিল্ডিং হচ্ছে নাকি? জি ওস্তাদ, এনে খালি তো খালি বিল্ডিং আর বিল্ডিং দেখতেছি। কলেজ টলেজ হবে না? স্কুল টিস্কুল নাকি প্রাইমারি? ওস্তাদ বুঝতে পারতেছি না। প্রাইমারি হবে তো হবি মনে হয়। এখানে আমাদের দাঁড়ানো, আমরা তো কলেজের স্টুডেন্ট, ডিগ্রি নিতে আসছি। উস্তাদ পিএইচডি ডিগ্রি নিবে। এবার দেখাবো রে কুদ্দুস কাকে বলে ডিগ্রি। মেরে কেমন লাগছে এই দৃশ্যটা? আরে প্রতিদিনই মুগ্ধ হচ্ছি, প্রতি দেখায় মুগ্ধ। ওদের গ্রামটা দেখলে আমার কাছে মনে একদম ছবি। মানে আমরা ছোটবেলায় যখন চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতাম তখন এমন গ্রামের দৃশ্য আঁকতাম, কিন্তু তখন গ্রাম মানে ছিল ছবি তাকে একটি মাত্র দৃশ্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে সেই অঙ্কিত ছবি জীবন্ত আমার চোখের সামনে হাজির। বাহ, তুই ঠিক বলেছিস মেয়েটি। জানিস, আমি যখন লন্ডন ছিলাম তখন খুব মিস করতাম এই গ্রামকে। এই গ্রামে যা আছে আমি তা কোথাও খুঁজে পাইনি। কি বলিস তুই? এই গ্রামের দৃশ্য কোথায় পাওয়া যাবে বাংলাদেশ ছাড়া? এই জন্য মনে হয় দ্বিজেন্দ্রনাথ রায় লিখেছিলেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা। কুদ্দুস, ওস্তাদ হাঁটতে হাঁটতে তো হাঁপায় যাচ্ছিস। হ্যাঁ ওস্তাদ, এটা নাকি রে? এই যাবো খুঁজি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। মিয়া ভাই, ওই মগের মূল্য পাইছস? আমার মারলেন কেন মিয়া ভাই? এই আমি তোর মিয়া ভাই কবে থেকে? হ্যাঁ, তাহলে আপনি আমার কি হন? আমি হইলাম গিয়া তোর পুলিশ ভাই। ও পুলিশ ভাই। ও পুলিশ ভাই, আমি তো ভুল করছি একবার, আমার 2 বার মারলেন কেন? কে বলছে আমি তোমারে মারছি? এটা কি মাইর বলে? এটা হইল গিয়া ইমোশনালি টাচ। এটা কি? ওহো, তুমি তো আবার ইমোশনালি টাচ বুঝো না। এইটা হইল গিয়া আদর করা। আমি তো তোমার আদর করছি। ও, এটা মিয়া ভাই আপনাকে আদর, মানে পুলিশ ভাই গো আদর এটা? এই তোর লগে ওইটা কি? ওটা তো বাচ্চার দূরে খারাপ হয়েছে কিনলে, আর ওটা ড্রেস আপ এই ধরনের কিনলে। উনি হচ্ছে আমার ওস্তাদ, ঢাকায় আসিছে পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য। আমি হতেছি কুদ্দুস, ওস্তাদের শাগরেদ। পুলিশ ভাই, আপনার এই অসংখ্য শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনারে এই ঝাঁকড়া ফুলের শুভেচ্ছা রইল। ঝাঁকড়া ফুল? এটা ঝাঁকড়া কেন? না মানে হয়েছে কি, একটা বোটার মধ্যে অসংখ্য ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে, এই জন্য আমি এটা নাম দিয়েছি, আমার স্বরচিত নাম
জাকরাফুল। বাবা, তা তুমি বাবা কোথায় ভর্তি হইতে আসছো? জি বাবা, আমি সেটা জানি না, আমার আব্বাজান জানে। ওস্তাদ তো ডিগ্রি নেওয়ার জন্য আসিছে। ডিগ্রি? কিসের ডিগ্রি? মেয়া ভাই, ঠুকু, পুলিশ ভাই, এই আমাকে গ্রামের শাহরুখ ভাই আছে না, ওই ডিগ্রি যে ডিগ্রি নিয়ে আসিছে সেই ডিগ্রি নিয়ে আসতে যাবে। শাহরুখ? ওইটা আবার কেডা? চিনতে পারলেন না? উনি হতেছে আমার ওস্তাদের আব্বার শত্রু ছাওয়াল আর কি। সেটাই। স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। বাহ, তুই তো ভালো গান গাইতে পারিস। আরে আরে তেমন পারি না, ছোটবেলায় গলা ছেড়ে গান গাইতাম আর কি। আর যখন স্কুলে যেতাম সবাই দল বেঁধে, তখন পাল্লা দিয়ে যে কে কত জোরে গান গাইতে পারে। ভাইজান, এই কি যেন নাম তোমার? আরে ওর নাম মতি। ও কি বাজার করলে? ওই আম্মা খালুরে যা যা আনতে কইছে তাইতে আনিছি। আরে তোর ভাইকে নিয়ে আসলাম, গ্রামটা ঘোরাবো তাই আর কি। ভাই আমার গাড়িতে একটু উঠাইবেন? তুমি গাড়িতে উঠবে? তোমার বাজারে কি হবে? আচ্ছা মতি, তুই এক কাজ কর, তুই বাজারটা বাসায় দিয়ে আয়, তারপর তোকে গাড়িতে উঠাবো। ও ভাই, আমি খালি যাবো আর আসবো, আমারে না নয় কিন্তু যাবেন না ভাই। আচ্ছা ঠিক আছে, যাবো আর আসবো ভাই। তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ভাই। মাটির মানুষ। আচ্ছা চল তাহলে, আজকে আর তোকে আরেকটা জায়গা দেখাবো। ওকে আবার ঘুরাইতে হবে, মাথায় রাখিস। পুলিশ ভাই তো ঘুমাচ্ছে রে, কি হবে? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, পুলিশ ভাইয়ের ডাইকে একটু কর। আমরা ডিগ্রি পাবো না তো, ডিগ্রি খুঁজে বাই করতে হবে না। ডাক না, টাঙ্কের মধ্যে ঘুমিয়েছে, যাওয়া যাবে না। ডাক। এই যে এই ঘুমাই নাই, আমি ঘুমাই নাই। তুমি কি জানো তোমার আমি কি করতে পারি? আসলে হচ্ছে কি পুলিশ ভাই, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনি আমার কিছু করতে পারবেন না। হয়েছে কি, আমার আব্বার যে টাকা পয়সা সম্পত্তি আছে, কোনো অভাব নেই। টাকা পয়সা থাকলে অনেক কিছু করা যায় না, আপনিও করতে পারবেন। এই যে বেবাক জমি দেখতেছেন, এগুলো আমার ওস্তাদের আব্বার জমি। কি স্লিপটা একটু মানে ভুল করেছে আর কি, মানে ও না সরি, স্লিপ না তো, টাংটা স্লিপ করেছে, মানে ভুল বলেছে আর কি। আমার আব্বার অনেক সম্পত্তি আছে, সেটা হলো আমাদের গ্রামের বাড়িতে। এখন হয়েছে কি, আব্বা যখন চিটপটাং হয়ে মরে যাবে, তখন কিন্তু সব সম্পত্তি আমারই হবে, বুঝছেন? তা গ্রামেরটা গ্রামে, এখানে কি? এনে এনে আইসি আইসি আমি ডিগ্রি নেব, ডিগ্রি নেওয়ার জন্য আইসি। ডিগ্রি যখন নেব, আব্বা মিলা খাওয়াবে, গরু জবাই করে মিলা খাওয়াবে। মিলা? মিলা আবার কি? মিলা মিলা হচ্ছে গিয়ে পুলিশ ভাই, এটা হলো যে শাহরুখ আছে না, ও যখন ডিগ্রি পাইছিল, এক গ্রামের মানুষ সে মিলা খাইছিল। আর আমি যখন ডিগ্রি পাবো পুলিশ ভাই, আমার আব্বা 10 গ্রামের মানুষ খাওয়াবে, সেটারই মিলা বলে। ও তাই বলো? ও পুলিশ ভাই, আপনার কিন্তু দাওয়াত থাকলো, আসবেন। ঠিক আছে, দাওয়াত নিলাম। দেরি হয়ে যাচ্ছে রে, কলেজটার কত দূর কি খুঁজতে হবে না? ও পুলিশ ভাই, আপনি কি চিনেন আমার ওস্তাদের এই স্কুল কত দূর? এই আবার টাং স্লিপ করলো। স্কুল না, কলেজ। কলেজ হ হ জি, ওই কলেজ কত দূর? কলেজের নাম কি? কলেজের নাম হলো গিয়ে, কলেজের নাম অক্সফোর্ড নাকি না, এই আব্বা জানি। এই তুই জানিস নাকি? এই তুই একটু বলে দে না। ওস্তাদ, আম্মা যে সকালবেলা কি কলো মনে করতে পারতেছি না তো। কি ছাত্র, কলেজের নামই জানে না, কোন কলেজে পড়তে আইছে? এই পুলিশ ভাই, আপনি একটু চেষ্টা করে দেখবেন। কি আমি চেষ্টা করবো? হ্যাঁ, আমি চেষ্টা করবো। ইটস নট মাই ডিউটি। ওকে, একটা দিন সব পাগল মাগল লয়ে এবারটা কি হয়ে গেল? হ্যাঁ,
এবারটা পুলিশ আমাকে কয়ে গেল পাগল। আর কীর্তি দিয়েছিস, ও রাস্তার মধ্যে প্যারেড করতেছে। আরে তুই প্যারেড করবি প্যারেড গ্রাউন্ডে, তুই রাস্তায় করতেছিস, তুই তো বড় পাগল। তুই আমাকে কোস পাগল। হে কুদ্দুস, ঢাকা শহর শুনেছি টাকা ওরে ডিগ্রি ওরে, এখনো দেখি পাগলও ঘুরে রে। ওস্তাদ ঠিক কথা কয়েছেন। আমাকে কি হবে নি, কলেজ কোনে বাবু? কেন ওস্তাদ, একটার নাম ভুলে গেছি তাতে কি হয়েছে, আর একটা তো খুঁজে পাবা না। হ্যাঁ ঠিক কইছিস, দরকার পড়লে ওখানে ভর্তি হয়ে যাব, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। কোনো আব্বারে কি করব? আব্বারে সত্যি কথা কয়ে দেবা না। সত্যি কথা কবে না? কবে না, একটা কলেজের নাম ভুলে গেছি তাতে কি হয়েছে। আব্বা আমি তো আর একটা কলেজে তো ওস্তাদকে ভর্তি করেছি। ভেরি গুড, ভেরি ডিগ্রি আনা নিয়ে কথা। ঠিক বলেছিস। তাহলে চল এখন যাই। কি রে ফোটা ফোটা পাই ওস্তাদ। কথা শোনো আমার। কি কথা শুনবো তোমার? একটা ঘটনাটা তো হইতে গেছে। কি ঘটনা ঘটেছে তোমার কাছে? সব ফালতু ঘটনা। তুমি কোনে যাচ্ছে? আমার কথা শুনতেছ না কেন? হ্যাঁ, তোমার কথা আমার শুনতে হবে কেন? তুমি আমার কে? ঘটনাটা হইছে কি, ওই আমগর গ্রামের জমি তো উদয় হয়ে যাচ্ছে। উদাও হয়ে কই কোনা কোনা যাইতেছে? আকাশে উইরা যাইতেছে? ওরে খোদা, উদয় বলতে সেই উদয় না, বুঝতে পারিস? আমি কইতে চাচ্ছি কি, আমাদের জমির উপর তো ফ্যাক্টরি বসতেছে। ফ্যাক্টরি বসতে এ তো খুশির কথা। জমির মধ্যে ফ্যাক্টরি বসতেছে, জনগণের আমাদের গ্রামবাসীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি হইতেছে। এটা তোমার মাথায় আসলো না? তাহলে আমি বুঝতে পারিছি। কি বুঝতে পারিছো? তোমগরও পানি পড়া খাওয়াইছে, তাই নিয়ে? হ্যাঁ, পানি পড়া না, পানি পড়াটা দয়া করে তুমিও খায়া নাও, তাহলে তোমার মাথায় বোধন উদয় হবে। তাহলে বাড়ি যে না খেয়ে থাকতে হবে সেইটা বুঝতে পারোনি। পানি পড়া খাওয়া ঠিকই বুঝছো, তাই নিয়ে? না খেয়ে থাকতে হবে কেন? আমরা কিনে কিনে খাবো। কিনে কিনে তোমার জমি তোমার কি কামে লাগে? হ্যাঁ হ্যাঁ, জমি কি কাজে লাগে মানে? ওই যে চাল ধান এগুলো কোনতে কি পাবা? তুমি মনে হয় হাল চাষ করে খাও, জীবনে বাবার জমিতে জীবনে কোনোদিন পা পড়েছে তোমার? ওরে খোদা, আমি তোমাকে বুঝাইতে পারতেছি না, বুঝছো? এই শোনো শোনো, কোনে আমার কথা খান শেষ হয়নি তো রে বাবা। কি হয়েছে? মানে কথা চাচ্ছি কি, যে আমরা যদি এই জমি বিক্রি করে দেই তাহলে পরে আমরা খাবো কি? তুমি কথাটা একটু বোঝো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। এই জমিতে ফ্যাক্টরি হবে, সেই ফ্যাক্টরিতে তুমি আমি আমরা সবাই আমরা সেই ফ্যাক্টরিতে আমরা কর্ম করে খাবো। এই যে আমরা লেখাপড়া করতেছি, হাল চাষ করার লাগি নাকি? হাল চাষ করার লাগি লেখাপড়া করবা কেন? আমরা শহরে যাব, চাকরি করব, আমাদের জমি কেন বিক্রি করব? সেই কাজ যদি আমাদের গ্রামে সম্পন্ন হয়ে যায়, কেন আমরা শহরে যাব মায়ের বুক খালি কইরা? সেটা তুমি চিন্তা করিছো একবার? জমি বিক্রি করে মায়ের বুক খালি করে দিচ্ছ, আর মানে শহরে গেলেই মায়ের বুক খালি হয়ে যাবে, তাই না? তুমি চিন্তা করিছো এই ফ্যাক্টরির মধ্যে আমি এমডি হব, চেয়ারম্যান হব, ম্যানেজার হব? এটা তোমার মাথায় আসলো না? তুমি এইসব বুঝবা না। ময়না চল। থামো, কথা খান হইছে কি যে ওই যে তুমি রিক্সা ঠেলতেছো কেন? আমরা গ্রাম থেকে আসিছি তো তাই। সে তো বুঝলাম, তা গ্রামের সাথে রিক্সা ঠেলার সম্পর্কটা কি? হয়েছে কি, আমার ওস্তাদের না একটা নষ্ট মোটরসাইকেল আছিল, ওইটা যখন চলতো না আমি তখন ঠেলে নিয়ে যেতাম, তো সেই অভ্যেস হয়ে গেছে আর কি। ও তাই বলো? আমি তো ভাবছি তোমার রিক্সা খারাপ হয়ে গেছে। না না, রিক্সা নষ্ট হবি কে? নষ্ট রিক্সায় তো আমার ওস্তাদ আবার চলে না। তোমার ওস্তাদ দেখি ম্যাজিশিয়ান? ভাই আপনি তো একেবারে আমার মনের কথাটা কইছেন। আপনি কি সত্যি ম্যাজিশিয়ান? আল্লাহ রে, কি করতেছেন কি করতেছেন কি করতেছেন আপনি ভাই? আমি এই কথাটা অনেকদিন মনে করার চেষ্টা করেছিলাম, আপনি আমার মনে করে দিয়েছেন। মানে কি? মানে বুঝলেন না, আমার ওস্তাদ ওই ম্যাজিশিয়ান শব্দটা ভুলে গেছে, সেটা আপনি মনে করাই দিয়েছেন তার জন্য। কুদ্দুস
তোর পকেটে কি টাকা আছে রে? আছে, 2 টাকা আছে পকেটে। ওস্তাদের পায়ের সামনে রাখে ঠাস করে একটা সালাম করতো। ওস্তাদ, একখানা কথা মনে পড়ে গেল। কি কথা রে? ওই কথাটা হলো গিয়া, আপনি হতেছেন আমার ওস্তাদ, উনি হতেছেন আপনার ওস্তাদ, তাহলে উনি আমার কি হয়? তাই তো, ঠিক কথাই তো কয়েছিস। কি লাগে? ও মনে পড়িছে, মনে পড়িছে। কি মনে পড়ে গেল ওস্তাদ? তুই তারে বড় ওস্তাদ কয়ে ডাকবি, বুঝছিস? ওস্তাদ, আর একখান সমস্যা আছে। কিসের সমস্যা? ওই যে বড় ওস্তাদ আছে না, তেনার মধ্যে আর ওনার মধ্যে কোনজন বড়? ও, তুই ওস্তাদ খান সাহেবের কথা করছিস তো? উনি তো মহা ওস্তাদ। এখন শোন, আমি যা কয়েছি সেটা কর। আসসালামু আলাইকুম বড় ওস্তাদ। কি রে বাবা, পাগলের পাল্লায় পড়লাম নাকি? এ খোদা, কি করছেন? পাগল কোন জায়গায়? পাগল কিন্তু আমি ভয় পাই। পাগল টাগল ধরাই দিবেন না ভাই। ঠিকই কয়েছেন, আমার ওস্তাদ একটু ভিতরই আছে। এই তোমার ভিতু গলি কিসের জন্য? এই তুই ভিতু গলি কিসের জন্য? ওস্তাদ, আমি তো ঠিক কথাই করেছি। তুই ঠিক কথা কয়েছিস? এদিকে কান্দর। ওস্তাদ, কান ধরতে হবে। এক সরায় কিন্তু মাইরি ফেল বাবা। মুখে মুখে তর্ক করতেছিস। কান্দর। এই আমার তুই ভিতু গলি কিসের জন্য? সবার সামনে, এই লোকের সামনে। তালুকদার বাড়ির নিজের নতুন মেহমান, সে কিন্তু সিনেমা হলের মালিক, বুঝতে পেরেছিস? আচ্ছা, একটা কাজ করি না কেমন হয়? সেটা কি কাজ? আমরা দুইজনে যদি তেনার সাথে খাতির দিই। তাতে লাভটা কি? কি হবি? আরে তাইলে পরে আমরা ঢাকায় যেতে পারবো। আরে তুই তো ভালো বলেছিস, আমার মাথায় তো এটা ঢুকে নাই। তুই এত দেরিতে বুঝিস কেন? আরে যাই হোক, দেরি হোক আর যাই হোক, বুঝতে পারিস তো। চিন্তা কর, আমরা দুজন যদি ঢাকায় যাই, তাহলে পরে আমরা দুজন নায়িকা হতে পারবো। তখন দেখবি তোদের ওই চাঁদনির চোখ টাটিয়ে মরবে। শুধু কি চাঁদনির চোখ টাটায় মরবে? তুই চিন্তা কর, আমরা দুজন নায়িকা হয়ে গেছি, চারিদিকে আমাদের সুনাম সুখ্যাতি ছড়ায় পড়েছে, আমার দিকে সকল লোকে খালি সেই সেই দেখে আমারে। শুধু তোর দিকে তাকাবে না, তখন আমার দিকেও তাকাবে। আচ্ছা, সে তাকাবে এখন। এখন শোন, তোর আমার যে ব্যাপারটা, এটা যেন লোকজন জানে। ওয়ালাইকুম আসসালাম। কবিরাজ যে, আছো কেমন? হ্যাঁ, আছি ভালো। আপনি কোহান থেকে আইলেন? ওই যে আমার আদি ব্যবসা, আদি পেশা, জাত ব্যবসা, আর একটা মুসলমান বানাই দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। আজকাল মানুষের যে কি হয়েছে বুঝি না। কেন, কি হয়েছে? আগে একটা মুসলমানই করালি, লুঙ্গি দিত, পাঞ্জাবি দিত, সঙ্গে শেরপাশে চাইল ডাল এটা ওটা দিত। আজকাল কেউ দিতেই চায় না। আর কয় কি না, ওই হসপিটাল নিয়ে করাবো। আচ্ছা, মানুষ হসপিটালে করালে কি পয়সা লাগবে না? তাহলে কি আমার জাত ব্যবসা ছেড়ে দেবো? আচ্ছা মুন্সি ভাই, এই যে আপনারা যে ওই যে আগেকার দিনে এই যে মুসলমানি করানোর সময় বাঁশের চাঁচি ব্যবহার করতেন, আপনি কি এখনো তাই করেন? কেন করবো না? আর এটা আল্লাহর হুকুম, এটা বিধান। যা দিয়ে এতকাল হয়েছে আমরা তাই দিয়ে এতকাল করেছি, তাতে তো কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে? আরে না না মুন্সি ভাই, এতে তো অনেক খারাপও হতে পারে। শোনো, তোমার একটা কথা কই, মানুষ যত আধুনিক হচ্ছে তত কিন্তু মানুষের রোগ বালায় বাড়তেছে। আচ্ছা, এই যে মনে করো আগে গ্যাস হলে আমরা কি খেতাম? আদা খেতাম। আরে এখন কি ওই ওষুধ খাওয়া লাগে, 5 টাকা দামের একটা গ্যাসের ওষুধ খাওয়া লাগে। মানুষের খালি অসুখ বিসুখ বেড়েই যায়। আরে তা তো ওষুধ খাওয়া লাগে, কিন্তু এই ক্ষেত্রে তো তুমি একটু সাবধানী হতে পারো। হ্যাঁ, তোমরা যা কও না, সারা জীবনে কিছু হলো নাই। তোমার বেলা কি সাবধানী হয়েছিল? আরে তখনকার যুগ আর এখনকার যুগ, যুগের দোষ দিয়ে লাভ নেই। শোনাই, তুমি তো জীবাণুনাশক টাশক ব্যবহার করতে ব্যবহার করতে। আচ্ছা, সে এক কাজ করবা না, পরের জন্মে যখন তুমি আসবা তখন তোমার বেলা আমি করবা না। এই জন্মে আর দরকার নেই, চলো এখন যাই। আমি আবার তো ওই পাড়ার দিকে যাবো। হ্যাঁ, একটু তারা আছে। ওই যে ওষুধপাতির ব্যাপার স্যাপার আছে তো, কিছু কাজ। আচ্ছা, এবার আমি একটা কথা তোমার কই, এখন এই যুগে কি তোমাকে এই সমস্ত কবিরাজি মুবিরাজি চলে? তুমি যে আমাকে জ্ঞান দিলে, তোমার জ্ঞান দিয়ে আমি এখন এইসব কবিরাজি চলে। এখন তো সব এলোপ্যাথি ওষুধ চলে। আরে ওই এলোপ্যাথি বলো, তাই বলো, সব কিছু মনে হচ্ছে
কথা বলিস নি, খাওয়ার সময় কথা বলবি নে, বুঝছিস? খাইয়ে যা। ব্যায়ামের সময় কত কিছু খাইস কিনা রে? বুট খাইছি, ছোলা খাইছি, এখন কলা খাচ্ছি। হ্যাঁ, শুনেছি ঢাকা শহরের কলা বলে ফরমালিন দেওয়া থাকে, সত্যি নাকি রে? ফরমালিন জিনিসটা কি? ফরমালিন কেমন জানি নাম? উস্তাদ, আমরা কি ঢাকা শহর হারায় ফেলেছি? এই যে বাবাজিরা, তোমরা কি হারায় হারাইছো? হয়েছে কি, আমরা না ঢাকা শহর হারায় ফেলেছি। কি কইলা? ঢাকা শহর হারা পালাইলো কেমনে? ওই রাস্তায় আর কি। কোনো টেনশন লইও না, আমার সব কুইলা কও। আমি কেঠা জানো? না না, জানি না। আপনি কিটা কেমনি কবো? ঢাকা শহরে কে গাড়ি চিনি নাকি, জানার চেষ্টা করি না। নাই রে, আমি হইলাম গিয়া আয়াত আলী মাতব্বর, নাম হনো নাই? 86-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিলাম। তাই অবশ্য তোমরা এখনো পোলা পান, তোমাকে তো এখন জন্ম হয়েছে কিনা জানি না। ভাই ভাই কি বলা যাবে? জন্ম না হলে ওনার জন্ম হয়েছে চাচা না? চাচা, আপনি কি বলতেছেন কিছু বুঝতে পারতেছেন? সরি। সুবোধ বালক, তোমরা অবশ্য পোলা পান। আমি যখন বাংলাদেশ টেলিভিশনে মেকআপ ম্যান হিসাবে কাম করি, তখন 2 ফোঁটা অশ্রু নামে একটা সিনেমার অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছিলাম। ও, তার মানে হচ্ছে গিয়ে আপনি একটা ডিগ্রি পাইছেন না? হ্যাঁ, এটার একরকম ডিগ্রি কইবার পারো। তো সবসময় মনে রাখবা, এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে জাতীয় পুরস্কার। ওই পদক নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পরে এই যে আমরা যা ডিগ্রি নিতে আসছি, এটা কি ধরনের ডিগ্রি কওয়া চলে বলেন তো? তুমি কোন ডিগ্রি নিবার আইছো, এটা যদি আমার একটু কইতা তাহলে আমার বুঝতে ভালো হইতো আর কি। হলো পদক পদক পদক। তুই চুপ থাক, একটু কথা কথি দে। মাঝে মধ্যে বাহাত ঢুকিয়ে দিস কিসের জন্য কথার মধ্যে। আমি ডিগ্রি নিতে আইছি, উনি ডিগ্রি পাইছে, কথা হবে আমাদের সাথে, তাই না? এখন কথা হয়েছে কি চাচা, আমরা যে ডিগ্রিটা নিতে আইছি সেটার নাম হলো পিএইচ ডিগ্রি। কইবার পারে? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে মানে আপনি কি যেন ন্যাশনাল কি যেন ডিগ্রির কথা বলেন? 86 ন্যাশনাল অ্যাওয়ার্ড। বেবি, জানিস ছোটবেলা আমি কি করতাম? ছোটবেলা কি করতে আমি কেমনে বলবো, আমি তো সব ছিলাম। আচ্ছা বল, কি করতি? আমি শাহরুখ খানের অন্ধভক্ত ছিলাম। অন্ধ কেন? তুই তখন চোখে দেখতি না? তুই ঠিক সেই ইউনিভার্সিটির মতোই ফান করিস। আচ্ছা শোন, আমি ভক্ত এখনো আছি, তবে অন্ধটা কেটে গেছে। মানে? আরে মানেটা হলো, বড় হতে হতে আমার সেই আগের ধারণাগুলো সব পাল্টে গেছে। আমি তুই এখন বড় হয়ে গেছিস। আচ্ছা আচ্ছা বল বল। আর তোর খেয়াল আছে ইউনিভার্সিটি লাইফে আমরা একবার মুভি দেখতে গিয়েছিলাম? বা মনে নাই এবার, সেই টাইটানিক দেখতে গিয়ে কি যে কি কাণ্ড। আরে সেই মুভির পর থেকে আমি তো লিওনার্দো ডিক্যাপ্রিওর একদম অন্ধভক্ত হয়ে গেছি। আরে ঠিকই বলেছিস, কি জোস অভিনয়, দেখেছিস? আরে দেখবো না আবার, আমি তো রীতিমতো একেবারে। থাক, এখন আবার অজ্ঞান হয়ে যাবি। আচ্ছা চল, বেলা অনেক হলো, চল বাসে চল। চলবি? চল, চালাইতে আমার কি। দূর পাবতে চল। এদিকে কাদা, এদিকে চল চল চল। বৃষ্টি হতেছে, কোনে যাবো? কোনে যাবো সেটা তো বুঝতে পারতেছি রে। কোনে যাবো, বৃষ্টির মধ্যে ভিজবো নাকি? আপনার কলেজ কোনে তো খুঁজেই পেলাম না সারাদিন। এই বিল্ডিংটার ভিতরে যাবো নাকি? বিল্ডিং এর ভিতরে মানুষ মারবি না? ভাইজান চিনতে পারছেন? আরে আমাকে গ্রামে গেছিল। আসসালামু আলাইকুম। আপনি চিনতে পারছেন? আপনারা ইফটিজিং করছেন? না না না, আমরা ইফটিজিং করতে যাবো কেন? হ্যাঁ, এটাকে ইফটিজিং বলে। আমি এখন যদি থানায় ফোন করে বলি তোমাদের দুজনকে পুলিশ এসে থানায় ধরে নিয়ে জেলখানায় ভরে দেবে, বুঝতে পেরেছো? এইসব কথা কওয়ার জন্য জেল হবে? এ আল্লাহ, কুদ্দুস, তাহলে পরে আমার ডিগ্রি তো নেওয়া হবে না। হ্যাঁ, হয়েছে কি মেম সাহেব, আপনি কি আমাকে চিনতে পারতেছেন না? তুমি কে যে আমি তোমাকে চিনতে পারবো? আপনি কিন্তু আমাদের গ্রামে গিয়েছিলেন, ভালো করে মনে করে দেখেন। ওই যে দেখা হলো মোটরসাইকেলে, তারপর ওই যে কবিরাজ কবিরাজ মনে পড়ছে?
আছিস? PhD Salvan, PhD Salvan, PhD Salvan, PhD Salvan. ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু তোমরা এখানে কি করছো? বলছি কি ম্যাডাম, আমি আসলে ডিগ্রি আনবো, বুঝছেন? কিসের ডিগ্রি? ওই যে আমাকে শাহরুখ ভাই যেমন ডিগ্রি আনিছে ওই রকম একখান ডিগ্রি আনবি আর কি। শাহরুখ খান তো কোনো ডিগ্রি আনেনি, এনেছিল মুন্না ভাই MBBS সঞ্জয় দত্ত। এই কলেজ খুঁজে পাও নাই? আমার মনে হচ্ছে কি জানেন পুলিশ ভাই, ঢাকার রাস্তাঘাট এত অলিগলি এত সব কিছু আমি আসলে রাস্তার মনে হারিয়ে ফেলেছি, বুঝছেন? বলি কি, আরে এইটাই তো ঢাকা, বরঞ্চ বলো যে কলেজ হারায় ফেলাইছো। শোনো, আমার ডিউটি শেষ, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হইব। কি করবো এখন তাড়াতাড়ি বলো। আর তাহলে মনে হয় কলেজ হারিয়ে ফেলছি, তাই না? আচ্ছা পুলিশ ভাই, আপনার বাসায় কি ডিম আছে? আপনি আমাদের বাড়িতে আইছেন? ইয়া আল্লাহ, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। বসুন বসুন। ইয়া আল্লাহ, এটা আপনার জন্য। আমার জন্য ফুল, রজনীগন্ধার সাথে গোলাপ। আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখতে এসেছি।